তো রবের কাছে সব আছে, আমরা পাচ্ছি না কেন? একটা কথা মনে রাখবেন, অনেকেই বলে এত দোয়া করি, এত নামাজ পড়ি, এত তাহাজ্জুদ পড়ি, এত সিজদা করি, এত ইতে করি, এত উ করি, এত রোজা রাখি, আমি চাচ্ছি যেটা পাচ্ছি না কেন? আমি শ্রদ্ধার সাথে বলি, দেনে ওয়ালার ভিতর কমতি নয়, চানে ওয়ালার মধ্যে কমতি। হয়তো চাওয়ার মতো করে চাইতে জানি নাই, ওনাকে খুশি করানোর মতো খুশি করতে জানি নাই। হয়তো যেটা চাচ্ছি সেটা আমার জন্য ভালো হবে না, আমার মনে হচ্ছে ভালো, কিন্তু রবে জানে সবকিছু ভালো হবে না, সেজন্যই দিচ্ছে না। কিংবা এখন যেটা চাচ্ছি সেটা এখন আমার জন্য ভালো হবে না, তাই রব দিচ্ছে না। মনে রাখবেন আমার ভাইয়েরা, রবের প্রত্যেকটা আদেশ নিষেধে, প্রত্যেকটা হুকুমের মধ্যে কোনো না কোনো কারণ নিশ্চয়ই লুকায়িত আছে। আর রব কখনো বান্দার ক্ষতি চায় না, বান্দা সবসময় ভালোটাই চায়। রবের বিষয়ে কখনো আফসোস আপত্তি আসতে যদি চায় মনে, দেখছেন আসছে, আপনি মনে করবেন আপনার শয়তান আপনাকে গুতাচ্ছে, শয়তান আপনাকে গুতাচ্ছে, মানে আইয়ু আর দৌলত আইয়ু আইকা হালা জাহান্নামে যাইতাম, তুইও আইয়ু। এবার আপনি যদি এখান থেকে ওভারকাম করতে চান, আপনার একটা ওয়ে কি জানেন? পাই না পাই, পক্ষে হোক বিপক্ষে হোক, মন মতো হোক না হোক, আমার আল্লাহ যখন যা করবেন আমি বান্দা হয়ে মেনে নিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আপনি যখন মন থেকে আলহামদুলিল্লাহটা বলা শুরু করবেন, এটা অ্যাটম বোমার মতো শয়তানের গায়ে গিয়ে পড়বে। আর শয়তানকে অ্যাটম বোমা মারার ইচ্ছা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। সবাই সবাই, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। হয় না, হয় না, আরেকটু জোরে, আরো জোরে। আমাদের রবের দরবারে কমতি আর তিনি কিপটাও। আরে যে রব ফেরাউনের মতো বাটফারকেও খাওয়াইতে পারে, বুঝে নেন না সবকিছু কেন খুলে গেছে ওই বেলা। যেই রব ফেরাউনের মতো বেয়াদবকে খাওয়াইতে পারে, আপনি আমি তো গুনাহগার, বেয়াদব তো না। হ্যাঁ, স্বীকার করে আমাদের পাল্লায় গুনাহ বেশি, কিন্তু মনে রাখবেন আমরা বেয়াদব নই। আর জগতে জানে পাপীর মাপ আছে, বেয়াদবের কোনো মাপ, মাপ, মাপ। এবার সে যখন বলে আনা রাব্বুকুমুল আলা, জমিন বলে মাওলা হুকুম দাও এখনই ফেরাউনকে দোষে নিব। আসমান বলে মৌলা তুমি এখনো তাকাই আছো, আমাকে বলো, আমি এখন 3-4টা গ্রহ তার উপর ফেলাই দেব। সাগর বলে মৌলা ওদের লাগবে না, আমি একাই যথেষ্ট, শুধু একবার হুকুম দাও তারে টাইনা নিয়ে আসবো। বাতে বলে, খাবারে বলে মৌলা আমি তোমার অনুসারী, আমি তোমার হুকুমের গোলাম, আমি তার মুখে যাইতে রাজি না। রব বলে যে যা। পয়েন্ট একটু বুঝার চেষ্টা করবেন, কোরআনের আয়াতের ছায়াতলে, হাদিসের ছায়াতলে আমি মাফহুমটা বলার চেষ্টা করছি। একটু ভাইয়া মনোযোগ, মনোযোগ। যারা রব, আমি প্রথমেই বলেছিলাম, যারা রবের প্রিয় বান্দা হয়ে কবরে যেতে চান, আপনাদের জন্য আমি অদমের 2-4টি কথা। খাবার বলে আমি তার কাছে যাব না, রব বলে যা। এবার সবকিছু বাদ দেন, একটা জিনিস বড় ইম্পর্টেন্ট, সেটা কি? খাবার নাই, নিঃশ্বাস আছে, বেঁচে থাকবেন। পানি নাই, নিঃশ্বাস আছে, বেঁচে থাকবেন। এবার অক্সিজেন বলে, অক্সিজেন আসে কোন জায়গা থেকে? গাছ থেকে। এবার গাছে বলে আল্লাহ আমি যাব না, এত বড় বেয়াদব, আমি যাব না তার কাছে। রব বলে যা তো। এবার বাতাসে বলে মওলা তুমি এত দয়াবান কেন? দুনিয়ার মানুষকে দেখছি সামান্য একটা 19-20 হইলে তার 2টা ফালাই দেয়, স্বার্থে একটু আঘাত লাগলে তাকে ঘর থেকে বের করে দেয়। তোমার জমিনে থেকে তোমার দাবি করছে সে। রব বলছে বান্দাটা তো আমার। হায় হায় হায়, বাতাস যা। রব কেন এমন করছো? রব বলে আমি চাই না কোনো বান্দা জাহান্নামে যাক।
আমি সবাইকে সুযোগ দিই যেন হাসরে এসে বলতে না পারে, রব আমি তো ভুল করেছিলাম, বোঝার টাইমটা তো তুমি আমাকে দাও নাই, এই কথা যেন বলতে না পারে। আমি ফেরাউনকে পর্যন্ত যথেষ্ট সুযোগ সময় দিলাম। এবার বান্দা যখন এই ঘটনা কোরআনের ছায়ায় বুঝতে পারলো, এবার বান্দা বলে, এত বড় বেয়াদবের প্রতিও যদি আমার রবের রহমত থাকে, আমার প্রতি তো আরো বেশি থাকার কথা, আমি পাচ্ছি না কেন? ওই বান্দা যখন বুঝতে শুরু করলো, এবার দুনিয়ার দিকে ব্রেনটা দিয়ে অন্তরটা মাওলার দিকে ঝুঁকাই দিল। একটা কথা মনে রাখবেন, আল্লাহু আকবার।